নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেল আস্ত গাড়ি। কিভাবে ভাসলো গাড়ি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, নিমতলা ঘাটে গঙ্গাতে তলিয়ে গেল আস্ত গাড়ি। তবে কিভাবে একটা আস্ত গাড়ি সেই ঘাটে চলে গেল, তলিয়ে গেল, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, নিমতলা ঘাট, সেখানে তো ব্যারিকেড থাকে, সেই ব্যারিকেড টপকে গঙ্গাতে কি করে চলে গেল গাড়ি? দেখো, ব্যারিকেড থাকলেও সেই ব্যারিকেডের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত ব্যারিকেড থাকে। নিমতলা ঘাটের যে দিকটায় মূলত সাধারণ মানুষ রাত্রি যাপন করেন সেই দিকের সামনে ব্যারিকেড থাকলেও অপর একটি দিক সেটি সম্পূর্ণ খোলা থাকে, ব্যারিকেড থাকে না। কিন্তু আজ ভোর 4:30 থেকে 5টার মধ্যে একটি গাড়ি, চারচাকা গাড়ি, সেই চারচাকা গাড়ি হঠাৎই পেছন দিকে মুভ করতে থাকে। কিন্তু কেন? যতটা সম্ভব প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন যে গাড়িটির হ্যান্ড ব্রেক, সেই হ্যান্ড ব্রেক তোলা ছিল না। হ্যান্ড ব্রেকটি না তোলা থাকার কারণে গাড়িটি পেছন দিকে সরতে থাকে এবং এই যে ঢালু নিমতলা ঘাটে, মূল রাস্তা থেকে নিমতলা ঘাটে নামার যে ঢালু, সেই ঢালু থেকে হঠাৎই গাড়িটি নেমে একেবারে জলের তলায় চলে যায়। এবং গাড়ির মধ্যে কি কেউ ছিল এখনো পর্যন্ত? কি গাড়িটা কি উদ্ধার করা সম্ভব হয়েছে এখনো? দেখো, গাড়িটি সম্পূর্ণরূপে জলের তলায় রয়েছে। যেহেতু এখন জোয়ার, সুতরাং পুলিশের পক্ষেও এই মুহূর্তে সম্ভব নয় গাড়িটিকে উদ্ধার করা। দড়ি দিয়ে গাড়িটিকে এই মুহূর্তে বেঁধে রাখা হয়েছে। গাড়ির ভিতরে কেউ ছিলেন না, যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। পুলিশ আধিকারিকেরাও একই কথা বলছেন। যেহেতু গাড়িটিকে এখানে দাঁড় করিয়ে গাড়িতে যে দুজন সওয়ারি ছিলেন তারা পুজো দিতে গিয়েছিলেন, সুতরাং গাড়িতে কেউ ছিল না। ফাঁকা গাড়িটি পেছনের দিকে মুভ করে, ফাঁকা গাড়িটি পেছনের দিকে নামতে থাকে এবং তারপরে গাড়িটি জলের তলায় তলিয়ে যায়। যে দুজন গাড়িতে ছিলেন মূলত তাদেরকে ইতিমধ্যেই পুলিশ থানায় নিয়ে গিয়েছেন। পুলিশ আধিকারিকরা যেমন বলছেন, 3টের পর ভাটা আর এলে তখনই গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হবে এই নিমতলা ঘাট থেকে। এবং ইতিমধ্যে একটি দড়ির সাহায্যে গাড়িটিকে বেঁধে রাখা হয়েছে এবং জোয়ার থাকার কারণে, জলের স্তর অনেকখানি উঁচু থাকার কারণে গাড়িটিকে এই মুহূর্তে গঙ্গা থেকে উদ্ধার করা পুলিশের পক্ষে সম্ভব হচ্ছে না বলেই পুলিশ আধিকারিকদের তরফ থেকে জানানো হচ্ছে। গাড়ির ভিতরে কেউ ছিলেন না এখনো পর্যন্ত, পুলিশ সূত্রেই এমনটা খবর এবং প্রত্যক্ষদর্শীরাও তেমনটাই জানাচ্ছেন। হ্যান্ড ব্রেক লক না থাকার কারণে মূলত গাড়িটি পেছন দিকে এগোতে থাকে। পেছন দিকে এগিয়ে যাওয়ার কারণে পরবর্তী সময়ে গাড়িটি গঙ্গায় পড়ে যায় এবং ইতিমধ্যে গঙ্গার ঘাটে যারা সেই সময় ভোরবেলা শুয়েছিলেন তাদের মধ্যে একেবারে তারাও কিন্তু এই কথাই বলছেন। ধন্যবাদ সুস্মিতা। আমি তো ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম, তারপরে গাড়ি ওই দিক দিয়ে চলে গেছে। দেখতে পেলেন না? না। আটকানোর চেষ্টা করলেন না গাড়ি? ওই তো আবার দুজন তো গাড়ি তুললো, তারা দুজনে তো ঢুকে গেছিল, শুয়েছিল, তারাও শুয়েছিল। আচ্ছা, কখন হলো? ওই তো ভোর 4টের সময় নাকি। ডাক্তার কি বললো আপনাকে? বললো তোমাকে ভর্তি হতে হবে। আমি মনে আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি ভর্তি হলাম। এখানে দাঁড়িয়েই ছিল? গাড়ি চলে যাচ্ছিল, গাড়ির সব তুললো। গাড়ির ভিতরে লোক ছিল কিনা দেখেছিলেন? না, লোক আমি দেখিনি। আমি এখানে কাঁদছি, ছটফট করছি, আমি লোক দেখবো? বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী খতিয়ে দেখছেন পুনর্বাসনের কাজ। রিভিউ বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিলেন, সুর চড়ালেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে। Haldia port no dredging, Farakka no dredging, Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka. আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। বিপর্যস্ত উত্তরের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের কাজ কেমন চলছে খতিয়ে দেখছেন তিনি। বুধবার দার্জিলিংয়ের লালকুঠিতে রিভিউ বৈঠক করেন। একগুচ্ছ নির্দেশ দেন প্রশাসনকে। একই সঙ্গে সুর চড়ান কেন্দ্রের বিরুদ্ধে। Bengal is a low area. All water comes from northern India. Then DBC no dredging, 20 years. Central government dam, Panchet. Then Maithon, Calcutta port no dredging, Haldia port no dredging, Farakka no dredging. Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka. আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। এক তো ভুটানের জল কমাতে হবে, আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। 2 হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে। 3 হচ্ছে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে।
এদিন সকালে রিচমন্ড হিল থেকে হেঁটেই লালকুঠি যান মমতা বন্দ্যোপাধ্যায়। পথে স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। লালকুঠিতে রিভিউ বৈঠক করার পর হেঁটেই পাহাড়ে জনসংযোগে বেরোন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। বিপর্যস্ত উত্তরবঙ্গ, ক্ষতিগ্রস্ত 70,000 বাসিন্দা। বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করল রাজ্য সরকার। পাহাড়ে মুখ্যমন্ত্রীর মুখে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি। কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে। বিপর্যস্ত উত্তরবঙ্গ। প্রশাসনের তথ্য অনুযায়ী পাহাড়ে প্রায় 700 জায়গায় ধস নেমেছে। ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু। ক্ষতিগ্রস্তের সংখ্যা কয়েক হাজার। বিধ্বস্ত ডুয়ার্সও। তৎপরতার সঙ্গে চলছে পুনর্নির্মাণের কাজ। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় নতুন ত্রাণ তহবিল করল রাজ্য সরকার। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি। কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে। আমাদের মিনিস্টাররা সকলেই 1 লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন। আমি নিজেও আমার যদিও খুব অল্প আছে, তার থেকে আমিও 5 লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দিব। অ্যাকাউন্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। অ্যাকাউন্টটা খোলা হয়েছে ICICI ব্যাংক লিমিটেড। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 628041041066। IFC কোড হচ্ছে ICICI 0006280। কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলার বাড়ির টাকা দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট 5 বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে। এই যে বাড়িগুলো ভেঙে গেছে, এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে নিতে হবে এই টাকাটা ডিজাস্টার থেকে আসবে। 5 বছর ধরে 100 দিনের টাকা পাই না, গ্রামীণ রাস্তার টাকা পাই না, জলের স্বপ্নের টাকাও বন্ধ। তা সত্ত্বেও সামলে তো যাচ্ছি। দার্জিলিং জেলায় 9টি ব্লক, 4টি পৌরসভা, প্রায় 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 1300 বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট 20,000। রিলিফ ক্যাম্প হয়েছে 37টা, 55টা গুয়েল কিচেন বলা হয়। উই রেস্কিউড অ্যাবাউট 1300 হিউম্যান বিং। শুধু দার্জিলিং এ ক্যাম্প চলছে আমার পাড়া আমাদের সমাধান। প্রতি ব্লকে 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এই ফ্লাডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে, তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি। সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিন। এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি 32 জনকে। দার্জিলিং 21, মিরিক নিয়ে, জলপাইগুড়ি 9, নাগরাকাটা, কুচবিহার 2, মাথাভাঙা। এদের সবাইকে কিন্তু 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং 1 জন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। এর আগে কোভিডের সময় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছিল রাজ্য সরকার। একই ধাঁচে এবার উত্তরবঙ্গ বিপর্যয়ের জন্য বিশেষ ত্রাণ তহবিল। মঙ্গলবার এই তহবিলে 1 লক্ষ টাকা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ। বিপর্যস্ত উত্তরবঙ্গকে ছন্দে ফেরাতে তৎপর প্রশাসন। কোথাও চলছে নদীর পাড় বাঁধার কাজ, কোথাও সারানো হচ্ছে বাঁধ। শিলিগুড়ির বাগডোগরায় MM তরায় গা ঘেঁষে বয়ে গিয়েছে বালাসন নদী। গত 4 অক্টোবর নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে এই নদী। তলিয়ে যায় নদী পাড়ের পিকনিক স্পট। বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মন্দির। বিধ্বস্ত MM তরায়ের হাল ফেরাতে তৎপর প্রশাসন। পাথর দিয়ে নদীর পাড় বাঁধার কাজ শুরু করছে সেচ দপ্তর।
যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ। সেচ দপ্তরের উদ্যোগে 17 লক্ষ টাকায় এই বাঁধ নির্মাণ কাজ হচ্ছে, যাতে खुशी होच्छे स्थानीय बाशिंदारा। अभी नॉर्मल वाला बांध लगा रहा है, मगर अभी जो हम लोग का कंडीशन है, अभी बाद में जो भी बाढ़ आ जाएगा तो हम लोग का गांव में प्रेशर आ जाएगा, इसको बात को थोड़ा बड़ा करना पड़ेगा। फिलहाल ये नदी काटने के लिए लगा रहा है, तो थोड़ा खुशी है। हाँ, एपी है, क्यों नहीं, एपी है, काम चल रहा है, गवर्नमेंट देख रहा है कि तुरंत काम हो गया। টেম্পোরারি রেস্টোরেশন করছি, যেগুলো ড্যামেজ হয়েছে, যেসব স্টোরগুলো খুব ভালনারেবল, ড্যামেজ হয়েছে, ক্ষয়ক্ষতি যাতে আর ফার্দার না হয়, ওর জন্য টেম্পোরারি রেস্টোরেশনের কাজগুলো লিঙ্ক চেক আপ করছি। এটা যে আতঙ্ক, মানে আবার ভেঙে যেতে পারে, সেটা যাতে না হয়, পার্মানেন্ট রেস্টোরেশনের জন্য প্রস্তাব পাঠানো হবে। আলিপুরদুয়ার শহর, এখান দিয়ে বয়ে গিয়েছে নোনাই নদী। দুর্যোগের সময় এই নদীর বাঁধ ভাঙে, ভেসে যায় দুই পাড়। সেই বাঁধ সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। যেটা বাঁধ হচ্ছে ঠিক আছে, ভালো হচ্ছে, তো ফিউচারে যদি আমাদের পাথরের বাঁধ হয় তাহলে সব থেকে বেশি ভালো হয়। আর এমনিতে যেটা হচ্ছে ঠিক আছে, আমাদের খুব ভালো হচ্ছে। এখানে বাঁধ যেটা হচ্ছে সেটা হচ্ছে 120 মিটার এখানে, আর কালজানি নদীর উপর অর্থাৎ 15 নম্বর ওয়ার্ডে ওটা প্রায় 900 কিলোমিটার এলাকা জুড়ে ওখানে হাতিবাঁধ বলে হয় একটা, ও সেরকম বাঁধও পাথর দিয়ে নির্মাণ করা হচ্ছে। জলপাইগুড়ির ধূপগুড়ি, দুর্যোগের জেরে এখানকার বিস্তীর্ণ এলাকা ভেসে যায়। খাবার জল পাওয়া নিয়ে তৈরি হয় সমস্যা, তাই নতুন টিউবওয়েল বসাচ্ছে প্রশাসন। এছাড়া বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে সোলার লাইট। জলের সমস্যা বলতে কালকে আমাদের যে কল টল বসে, কালকে এই সমস্যাটা কিছুটা মিটিয়ে গেছে, আর তার আগে আমাদের কষ্টটা ছিল। মানে এখন পানীয় জল পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি এখন। নিউজ 18 বাংলা। আজ উত্তরবঙ্গের শুভেন্দু অধিকারী, আজ নাগরাকাটায় বিজেপির ধিক্কার মিছিল, সাংসদ বিধায়কের ওপর হামলার প্রতিবাদ। তার আগে দুর্যোগ বিধ্বস্ত এলাকায় শুভেন্দু, ধূপগুড়িতে দুর্গতদের সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারেও জলদাপাড়া, বক্সায় জমিয়ে জঙ্গল সাফারি। ভোরে পরিষ্কার আকাশ, সূর্য উঠতেই ঝলমলে কাঞ্চনজঙ্ঘা। কয়েকদিন আগেই ছবিটা ছিল অন্যরকম। গত 4 অক্টোবর শনিবার নাগারে বৃষ্টি, বিপর্যস্ত হয়ে পড়ে পাহাড়, কোথাও ধস নেমে রাস্তা বন্ধ, কোথাও নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত রিসর্ট, হোমস্টে। দুর্যোগ কেটেছে, কিন্তু অনেক জায়গায় রাস্তা খারাপ। অনেকেরই যাওয়ার প্ল্যান ছিল মিরিকে, কারো বা সিকিমে। একদিকে শিলিগুড়ি ও মিরিকের রাস্তা বন্ধ, অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়কও কিন্তু বন্ধ। আর তাই উপচে পড়া ভিড় শৈলরানী দার্জিলিংয়ে। ছন্দে দার্জিলিং, বিভিন্ন ভিউ পয়েন্টে ভিড়, সূর্য উঠতেই মোহময়ী কাঞ্চনজঙ্ঘা। মিরিক যাওয়ার ওই জন্যই প্ল্যান নেই যে এরকম ধস নেমেছে, আমরা মিরিকটা অ্যাভয়েডই করব। তবে আসবার সময় তেমন কোনো সমস্যা আমরা পাইনি। এইবারে আমি দারুণ উপভোগ করছি এবং এখানকার ওয়েদারটা ভীষণ ভালো, ক্লিয়ার। আমি কাঞ্চনজঙ্ঘা এবারে ফার্স্ট আমি দেখতে পেলাম। আলিপুরদুয়ারের জলদাপাড়া এবং বক্সা টাইগার রিজার্ভ, দুর্যোগ কাটতেই এখানে জঙ্গল সাফারি জমজমাট। জলদাপাড়ায় চিলাপাতা, কোদাল বস্তি এবং শালকুমার, এই সব জায়গায় পর্যটকদের ভিড়। বন্যা পরিস্থিতির পরে সাফারি আজকে প্রথম খুলেছে, তো এক্সাইটেড ছিলাম। অনেক কিছু দেখা গেছে ভিতরে, বাট আরও বেশি এক্সপেক্ট আমরা করতে পারবো আগামী দিনে। যেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আশা করি কদিনের মধ্যে ওটা আবার ফুলফিল হয়ে যাবে। বেসিক্যালি যেটা অভয়ারণ্য যেটা বলে। বক্সা টাইগার রিজার্ভেও জঙ্গল সাফারি শুরু হয়েছে। দার্জিলিং থেকে ক্যামেরায় অলোক কুমারদের সঙ্গে পার্থপ্রতিম সরকার এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। উইকেন্ডে আবারও হাওয়া বদল, শনি রবিতে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, ঠিক কি বলছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জন্য?
দেখো, দক্ষিণবঙ্গে ওই উইকেন্ডে অর্থাৎ শনি রবিবারে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে এবং অন্যদিকে আমরা জানি যে শুষ্ক আবহাওয়া শুরু হয়েছে, তাই উত্তর পশ্চিমের যে হাওয়া সেই হাওয়াও আসবে। এর সংঘাতেই বৃষ্টির সম্ভাবনা শনি এবং রবিবার মূলত উপকূলের জেলাগুলিতে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শনি এবং রবিবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হতে পারে। তবে মেঘলা আকাশ হতে পারে উপকূলের জেলাগুলিতে এবং কলকাতা সহ অন্যান্য জেলাতেও আংশিক মেঘলা আকাশ হতে পারে এবং ছিটেফোঁটা বৃষ্টি এই 3 জেলা ছাড়াও বাকি সংলগ্ন 2-1 জেলাতেও হতে পারে, এমনটাই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। তারই পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরেও শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে পার্থ রয়েছে, পার্থ আরো বলতে পারবে। পার্থ, উত্তরবঙ্গের জন্য কি আপডেট দিচ্ছে? দেখো, মাঝে বৃষ্টির পরে কিন্তু আকাশ ঝলমলে ছিল উত্তরবঙ্গে এবং উত্তরে পাহাড় থেকে সমতল সর্বত্র কিন্তু আকাশ যথেষ্ট পরিষ্কার ঝকঝকে রয়েছে। কিন্তু শনিবার থেকে আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে টানা কয়েকদিন কিন্তু উত্তরে বিশেষ করে পাহাড় এবং সমতলের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তাই ভাবে গত কয়েকদিনের গত সপ্তাহে যেমন বৃষ্টিটা হয়েছিল তারপর কিছুটা স্বস্তি ফিরলে আবার কিন্তু দুশ্চিন্তা গ্রাস করতে গোটা উত্তর জুড়ে। বেশ, ধন্যবাদ পার্থ। নকশালবাড়িতে ফের লোকালয়ে হাতির পাল, ধানের জমিতে দাপিয়ে ফসল সাফ। টুকরিয়াঝড় জঙ্গল থেকে গ্রামে ঢুকে হাতির দল, নকশালবাড়ির বেঙ্গাইজুত এলাকায় দাপিয়ে বেড়ায়। তবে তারপর জঙ্গলে ফেরায় বন দফতর।